দীর্ঘদিন পরে টাইগারদের আন্তর্জাতিক ম্যাচ মাঠে গড়ানোর অপেক্ষা। ক্রিকেটার থেকে কোচ, অনুশীলনে মনোযোগী সবাই। একই সাথে মিরপুরে গণমাধ্যম কর্মীদের ঢল। এখন অপেক্ষা ম্যাচের দিনে গ্যালারি ভর্তি দর্শকদের। কখনো সালাউদ্দিনের সাথে আশরাফুলের আলাপ, আবার কখনো ক্রিকেটারদের সাথে কোচের মত বিনিময়। উদ্দেশ্য একটাই, কিভাবে ক্রিকেট দিয়েই বিশ্ববাসীর মনে আবার ফিরে আসা যায়। নিজেদের ন্যায্য অধিকার টি-20 বিশ্বকাপ 2026 হাসি মুখে বয়কট করেছে বাংলাদেশ দল, তবুও অন্যায্যতার কাছে মাথা নত করেনি। এখন সময় নিজেদের আরেকবার বিশ্ববাসীকে মনে করিয়ে দেওয়ার। তাই পাকিস্তান সিরিজে সর্বোচ্চ ভালো করার কোনো বিকল্প নেই। এজন্যই ক্রিকেটার থেকে কোচ একযোগে এই চেষ্টা সবার। পবিত্র রোজা পালন করে আবার ক্রিকেট অনুশীলনে ক্রিকেটারদের দেহের উপরে বাড়তি চাপ পড়বে, সে ব্যাপারটা মাথায় রেখে ক্রিকেটারদের অনুশীলন পিছিয়ে নেওয়া হয়েছে ইফতারের পরে, যাতে করে যাবতীয় রোজার ক্লান্তি ছেড়ে অঝরে অনুশীলন করতে পারে ক্রিকেটারেরা এবং নিজের দেশের জন্য সর্বোচ্চটা উজাড় করে দিতে পারে, নিজেকে ঝালিয়ে নিতে পারে। এ ঝালিয়ে নেওয়া লড়াইটা শুধুমাত্র ক্রিকেটারদের একার নয়, আছে কোচদেরও। নিজেদেরকে ঝালিয়ে নেওয়ার লড়াই আমরা দেখতে পেয়েছি মাঠে। একে অন্যের কাছ থেকে দীক্ষা নিচ্ছেন, একে অন্যের মতো করে চেষ্টা করছেন, যাতে করে নিজেদেরকে আরও একটু নিজেদের জায়গায় ডেভেলপ করা যায়, উন্নত করা যায়। ফলাফল নির্ভর করবে পাকিস্তান ম্যাচের উপরে, কোন দল কতটা ভালো খেলবে এবং কোন দল কিভাবে নিজেদের দেশের জন্য লড়বে, সেটা সময়ের অপেক্ষা। তবে স্বস্তির বার্তা, দেশের ক্রিকেটে আবারও আন্তর্জাতিক ক্রিকেটের ছোঁয়া পেতে যাচ্ছে। ফিরছে মাঠের ক্রিকেট। মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে কে এম রাফিন, নিউজ 24।